বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আজ সবচেয়ে আলোচিত নাম বিএনপি। নির্বাচন সামনে রেখে দলের প্রতিটি পদক্ষেপ এখন আলোচনার কেন্দ্রে। আর সাম্প্রতিক ঘটনাগুলো দলটির ভেতরে ও বাহিরের অস্থিরতাকে আরও প্রকট করে তুলেছে। একদিকে প্রার্থী তালিকা প্রকাশে অভ্যন্তরীণ ক্ষোভ, অন্যদিকে প্রতারণায় গুলিবিদ্ধ প্রার্থী, তার সঙ্গে জাতীয় ঐক্য কমিশন নিয়ে তীব্র আপত্তি। সব মিলিয়ে বিএনপির রাজনৈতিক সমীকরণ এখন জটিল এক মোড়ে এসে দাঁড়িয়েছে। দলটি সম্প্রতি 237টি আসনের সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ করেছে। এতে নতুন প্রজন্মের প্রায় 83 জন তরুণ প্রার্থীকে জায়গা দেওয়া হয়েছে। দীর্ঘদিনের অভিজ্ঞ নেতাদের পাশাপাশি নতুন মুখ যুক্ত করার মাধ্যমে বিএনপি যেন তরুণ নেতৃত্বের উপর আস্থা রাখার বার্তা দিতে চেয়েছে। কিন্তু এই তালিকা প্রকাশের পরই দলের মধ্যে অস্থিরতা ছড়িয়ে পড়ে। অনেক জ্যেষ্ঠ নেতা নিজেদের বাদ পড়া মেনে নিতে পারেননি। ফলে বিভিন্ন জেলায় বিক্ষোভ, অফিস ঘেরাও ও মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে উত্তেজনা দেখা দিয়েছে। কেউ কেউ প্রকাশ্যে সমালোচনা করছেন যে দলের ভেতরে যোগ্যতার চেয়ে ঘনিষ্ঠতার মূল্য বেশি পাচ্ছে। এমন এক উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই চট্টগ্রাম 8 আসনের প্রার্থী এরশাদ উল্লাহ গণসংযোগের সময় গুলিবিদ্ধ হন। ঘটনাস্থলে একজন নিহতও হয়েছেন। এই হামলা শুধু একটি রাজনৈতিক সহিংসতা নয়, বরং পুরো নির্বাচনী পরিবেশকে ঘিরে থাকা আতঙ্কের প্রতীক হয়ে উঠেছে। বিএনপি দাবি করেছে এটি ছিল প্রতিপক্ষের পরিকল্পিত আক্রমণ। অন্যদিকে প্রশাসন বলছে ঘটনার তদন্ত চলছে। তবুও এই সহিংসতার ঘটনায় জনগণের মনে প্রশ্ন উঠছে, সামনে নির্বাচন কতটা শান্তিপূর্ণ হতে পারে। এরই মধ্যে জাতীয় ঐক্য ও সংলাপের বিষয়েও নতুন বিতর্ক শুরু হয়েছে। ন্যাশনাল সেন্সাস কমিশন এনসিসি বা জাতীয় ঐক্য কমিশনের রূপরেখা নিয়ে বিএনপি তীব্র আপত্তি জানিয়েছে। দলটির নেতাদের দাবি, আলোচনায় তাদের প্রস্তাব ও জুলাই সনদ উপেক্ষা করা হয়েছে, বরং ক্ষমতাসীনদের স্বার্থেই এই কাঠামো তৈরি করা হয়েছে। বিএনপি মনে করে এই কমিশন প্রকৃত অর্থে জনগণের ঐক্য নয়, বরং রাজনৈতিক ভারসাম্য ধরে রাখার এক প্রহসন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বিএনপি বর্তমানে দ্বৈত চাপে আছে। একদিকে তারা নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে, অন্যদিকে নিজেদের ভেতরের অসন্তোষ সামলাতে হিমশিম খাচ্ছে। প্রার্থী তালিকায় নতুন প্রজন্মকে গুরুত্ব দেয়া একটি সাহসী পদক্ষেপ হলেও পুরনো নেতৃত্বকে পাশে রাখতে না পারলে সেটাই দলের জন্য বিপর্যয় বয়ে আনতে পারে। আর সহিংসতার ঘটনাগুলো প্রমাণ করছে যে নির্বাচনী মাঠ এখনও অনিশ্চয়তায় ভরা। সবশেষে জাতীয় ঐক্য কমিশন নিয়ে বিএনপির অবস্থান আবারও স্পষ্ট করে দিয়েছে, তারা বর্তমান ক্ষমতাসীন কাঠামোর উপর আস্থা রাখতে পারছে না। কিন্তু সেই সঙ্গে প্রশ্ন উঠছে, দলটি নিজস্ব ঐক্য কতটা ধরে রাখতে পারবে। বাংলাদেশের রাজনীতিতে বিএনপির এই মুহূর্তের অবস্থান যেন এক রুদ্ধশ্বাস নাটকের মতো। ভেতরে ক্ষোভ, বাইরে চাপ, অথচ সামনে সবচেয়ে বড় লড়াই। দলটি যদি এই অস্থিরতা থেকে বেরিয়ে আসতে পারে, তবে তারা আবারও দেশের রাজনীতিতে বড় শক্তি হিসেবে ফিরে আসতে পারে। কিন্তু যদি না পারে, তবে এই ভেতরের বিভাজনই তাদের সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়াবে। আপনি যদি এই ধরনের আরও আপডেট ও বিশ্লেষণ পেতে চান, তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।